বাজার নিয়ে এসেছি। মেয়ের জন্য দুটো আপেল আছে, সামনে চলে যাবে। এই যে সব বাজার, পরে দেখাচ্ছি কি বাজার। কচুগুলো না কালকে এনেছিল, আজকে করবো। এই করতে অনেক সময় লাগে। তো চলো একবার দেখিয়ে দিই। তো এখানে ভাত হয়ে গেছে বন্ধুরা, আর এই তো কচু করবো, কচুর লতিটা করব। এখানে মাছের দেখি কি করি, আমি এখন বলতে পারছি না কি করি, দেখি। আর এখানে দেখো সবজি, নিম পাতা এনেছে, বিট, মেয়েকে এখন রোজ বিট খাওয়াচ্ছি, একটা করে বেদানা খাওয়াচ্ছি, শশা রয়েছে। এই আজকে সবজি, শুধু বিট, বেদানা, আপেল আর শশা, ফলটাই বেশি এখানে, শুধু বিটটাই রয়েছে। ও আর পটল রয়েছে, পটল দিয়ে তাহলে ঝোল করবো মাছের, পটল আলু দিয়ে দেখি। তো চলো, গান চলছে। চলো বন্ধুরা, আমার মোটামুটি সব ডাস্টিং ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে দেখুন পটল এনেছে, কাতলা মাছ দিয়ে দেখি পটল আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করতে পারি। আর এই কচুটা করবো, মেয়ের জন্য আবার কালিয়া করতে হবে। মেয়ে তো পটল ঝোল খায় না, ওর জন্য একটু কালিয়া টাইপের করে দেবো। আর চাটনি কিছুটা আছে জানো তো, সেই চাটনিটাই আজকে হয়ে যাবে, মোটামুটি আজকে যেটুকু চাটনি আছে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন চলো, দেখতে পাচ্ছ কটা বাজে, প্রায় 11:15 ঘরে কাটা ছুঁই। আমি এখন স্নানটা করব, স্নানটা করে পুজো করে তারপর রান্নার দিকে যাব। ঠিক আছে, চলো আগে চটজলদি স্নানটা করে নিই, তারপরে তোমাদের সাথে ফিরছি। আজকে জানো তো বন্ধুরা, আমার ভীষণ তাড়া, তাই আমি আমার মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি। তবে ব্লগটা দেখো, অনেক ভালো ভালো জিনিস তোমরা এই ব্লগের মাধ্যমেই দেখতে পাবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তিথি বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তুমি যে আত্মা স্তবটা পাঠ করো, একদিন পুরো স্তবটা পাঠ করে শুনিও। আমি চেষ্টা করবো গো বন্ধু, কিন্তু কি জানো তো, আত্মা স্তবটা না অনেক বড়, যদি আমি পুরোটা পাঠ করে শোনাতে চাই তাহলে ভিডিওটা না অনেকটা লেন্দি হয়ে যাবে। তো ওই জন্য না আমি পারি না। তবে আমি প্রত্যেকটা দিনই কিন্তু চেষ্টা করি আদ্যাস্তবক হনুমান চল্লিশা পাঠ করে তোমাদের শোনাতে। তো বন্ধুরা দেখো, সিংহাসন ভর্তি সব ঠাকুরের পায় আমার ফুল দিয়েও আমার এখানে এখনও এক ঝুড়ি ফুল আছে। এইটা শাশুড়ি মা দেবে বলে রেখে দিয়েছি। আমার তো অত ঠাকুর নেই, মায়ের তো অনেক ঠাকুর রয়েছে, তো এই রেখে দিয়েছি। মা যখন স্নান পুজো করবে তখন এসে নিয়ে যাবে, হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তুই ছেড়ে দাও, আমি বলে দেবো। আজকে এই কচু আছে তোমার? না না, ছেড়ে দাও, চাটনি আছে, ডাল আছে, হয়ে যাবে। এটা বলে মলে আজকে মাংসটা কাল হয়ে যাবে। না না না, সে করলে আমি রাতে অসুবিধা কিছু না। যাই হোক, এখানে আমি আর মা একটু কথোপকথন করছিলাম রান্না নিয়ে। আর তোমরা অনেকে ভাবছো যে শর্মিষ্ঠা আবার পুরনো গ্লাস ওভেনে ফিরে গেল কেন। আসলে আমি তোমাদের সবাইকেই বলছি, আমার কিন্তু দুটো ওভেন আছে। এইটা আমার পুরনো ওভেন, যবে থেকে আমার এই রান্নাঘরটা সেই তখন থেকে কিন্তু আমার এই গ্লাস ওভেনটা। আর এই গ্লাস ওভেনটা না আমার একটু গন্ডগোল করছিল, এখান থেকে না একটু গ্যাস লিক করছিল বলে এটাকে একটু সারাতে দিয়েছিলাম। তো আজকে এটাকে ঠিক করে দেখলাম যে সারানোটা একদম ঠিকঠাক আছে কিনা। তবে এই ওভেনটা কিন্তু আমি টেস্ট করেই তুলে রেখে দেবো, আজকেই তুলে রেখে দেবো। আর যে স্টিলের যে ওভেনটা যেটা নতুন কিনেছি সেই ওভেনটাই আমি রান্না করব। জানো তো, আমি যে আমাকে ওভেন সারাতে এসেছিলো তিনিই বলে গেলেন যে এই ওভেনগুলো নাকি খুব রিস্ক, খুব তাড়াতাড়ি নাকি এগুলো বাস্ট করে যায়, যেহেতু কাচের, খুব তাড়াতাড়ি যদি হিট হয়ে যায় বা গরম জিনিস যদি এই ওভেনের ওপর মানে কাচের ওপর যদি চাপানো হয় তাহলে নাকি এটা চিড় খেয়ে যায়, বাস্ট করে, মানে এইরকম ভয় দেখিয়ে দিয়ে গেল। তো ওই জন্য তড়িঘড়ি করে তো আমি এই ওভেনটা তুলে রেখে দিই, স্টিলের ওভেন আর একটা কিনলাম। আচ্ছা, তোমরা কেউ কি গ্লাস ওভেনে ইউজ করছো বা তোমাদের কি এরকম কোনো অভিজ্ঞতা আছে বা জানো, প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তো। তো বন্ধুরা, এখন ঘুরতে বাজে 12:05। আমার কচুটা আমার বসানো হয়ে গেছে, জাস্ট হয়ে এসছে, নামালেই হয়ে যাবে। আর মা তো মাছের ঝোল করেই নিয়েছে, আজকে মাছের ঝোল করেছি, কচু করেছি, আর চাটনি আছে আর ডাল, ব্যাস এটাই হচ্ছে। ব্যাস মানে তাও অনেক এই গরমে। আর আজকে আমাকে একটা কাজে যেতেই হবে, মানে না গেলে হবেই না যে কাজটা, আমি তোমাদের সেটা পরে বলছি। ওই জন্য তাড়াহুড়ো করে আজকে আমি সব
করেছি, অর্ধেক তোমাদের দেখিয়েছি, অর্ধেক তোমাদের সাথে শেয়ারই করিনি, আর কী কাজ করেছি না করেছি। অনেক কাজ অফ ক্যামেরায় হয়ে গেছে বন্ধুরা। তো ওই জন্য আমাকে পুজো তো দেখলে তাড়াতাড়ি করে নিয়েছি, যাতে এসে আর আমার চাপ না থাকতে পারে। তো চলো আমি যাই, হাজব্যান্ড চলে এসেছে, তারপর যেতে যেতে কথা হচ্ছে, কেন যাচ্ছি, কি কারণ, কি বৃত্তান্ত সব তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। এখন বকার টাইম নেই জানো তো, সানগ্লাসটা নিই আর দৌড়াই, প্রচুর রোগ। চলো ও চলে এসেছে, হর্ন দিয়েই যাচ্ছে জানো। হ্যাঁ 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 আনবো, ঠিক আছে চলো, টাটা টাটা টাটা। আমাদের এখানে কিন্তু বেলার দিকে ভালোই রোদের তেজ, তেমনি পরিমাণে গরম লাগছে। তো এখন যেহেতু আমি বেরোবো, সানস্ক্রিন তো মেখেইছি, সানগ্লাস পরেছি, সবই পরেছি, বাট আমি চেষ্টা করি যখন সকালের দিকে বা দুপুরের দিকে যদি কোথাও বেরোই চড়া রোদের মধ্যে, আমি এরকম ফুল ফেসটা কভার করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে আমার কর্তামশাই, এনার বেরোনোর সময় এনার গাড়ি মোছার তাড়া লাগে জানো, ঘন্টার পর ঘন্টা আমাকে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখবে, তারপরে গাড়ি পুরো মুছে তারপরে উনি গাড়ি স্টার্ট দেবে। কি যে মাথা গরম হয়ে যায় কি বলো বলো। তো যাই হোক চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তবে বলছি বন্ধুরা, ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লাগবে, একটুও স্কিপ করে দেখো না। চলে এসেছি আমি আমার স্বর্গরাজ্যে। যারা বাগানি, যারা ফুল গাছ ভালোবাসে, তাদের কাছে যে এই জায়গাটা কতটা প্রিয় সেটা আমাকে আর বলে বোঝাতে হবে না। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা নার্সারি ভিজিট করতে কে কে পছন্দ করো। আমায় যদি কেউ বলে যে শপিং করতে যাবে না নার্সারিতে যাবে, আমি কিন্তু এক পায়ে বলবো আমি নার্সারি ভিজিট করব। আর এখন শীত পড়বে তো, গরমের না সব জবা গাছ কিন্তু আর মানে মরে যাচ্ছে। এখন সব যা যা দেখছো সব কিন্তু এগুলো শীতের জবা, আর পুরো টাটকা গাছগুলো দেখো পুরো ফুলে ভরে আছে। তবে আমি জবা গাছ একটাও নেব না, কারণ তোমরা তো জানো আমার প্রচুর প্রচুর জবা গাছ রয়েছে। ভাবছি একটু অক্সালিস নিয়ে যাবো, দেখি একটা আছে, এটা ভাবছি নিয়ে যাবো। দাম কত কে জানে। তো কাঠচাপার কালারটা দেখো, এই কালারটা হচ্ছে সাদার মধ্যে হলুদ, এটাও তাই সাদার মধ্যে হলুদ, এইটা একটু অন্য কালার, এক একটা। এই যে এইটা আমার কাছে আছে, এইটা আছে সাদার মধ্যে পিঙ্ক, তোমাদের দেখিয়েছিলাম। এইটা নেই, এটা সাদার মধ্যে হলুদ। কত চা, অনেক টাকা করে দাম বলছে। এখন শীত পড়ছে তো, এখন কিন্তু বাগান বিলাসের সিজন। শুধু দেখো সারাটা নার্সারি জুড়ে শুধু জবা আর বাগান বিলাস। তো আমি গেছিলাম কি জানো তো, কিছু সার আনতে, কিছু ওষুধ আনতে। শুধু তো বাগান করলে বা গাছ পুঁতলেই হয় না, গাছের কিন্তু অনেক সরঞ্জাম, সেইগুলোও কিন্তু কিনতে হয় তাই না। তো সেইগুলোই আমি কিনতে গেছিলাম, সার, তারপর কিছু ওষুধপত্র কিনতে গেছিলাম। আর ভেবেছিলাম যদি শীতের কোনো চারা গাছ ওঠে তাহলে শীতের চারা নিয়ে আসবো। কিন্তু গিয়ে দেখলাম জানো তো, চারা গাছগুলো খুব ছোট ছোট, মানে এতটাই ছোট যে আমি বাঁচাতে পারবো না, সবে তৈরি হচ্ছে। তোরাই বললো যে দিদি এখনো তো সেই শীতের হাওয়াটা আসেনি, আর একটু বড় হোক, আর একটা মাস যাক, মানে ডিসেম্বর মাসের মিডিলে আসবেন, তখন গাছ চারাগুলো একটু বড় হবে, তখন আপনি বাঁচাতে পারবেন। কারণ এত ছোট গাছ না আমি বাঁচাতে পারবো না, তার উপর যদি অকাল বৃষ্টি নামে তাহলে গাছগুলো তো সবই মরে যাবে। দেখা যাচ্ছে নাই চলছে, হয়ে গেছে, চলো। আর এই দেখো আমার শপিং কিন্তু এখানে কমপ্লিট। এখানে আমি 2 প্যাকেট মিক্সড সার যেগুলো হয় সেই সার নিয়েছি, মানে গাছের খাবার। আর নিয়েছি কিছু একতারা, এগুলো কিন্তু সব ওষুধ জানো তো, যদি মিলিবাগ হয় গাছে আমি তোমাদের দেখিয়ে দেবো। মিলিবাগের জন্য আমি এগুলো দিই। একটা ফাঙ্গিসাইড নিয়েছি, একটা কলকে ফুলের গাছ নিয়েছি, আর 2টো প্লাস্টিকের টব নিয়েছি। চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই আমাদের কি রান্না হলো। এই তো ভাত, আর এই যে পটল আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে এই যে মেটের ঝাল, মেটে রয়েছে, চিকেনের মেটে, আর একটু স্টমাক রয়েছে, সেটা দিয়ে অল্প ছিল, ওটা মা করেছে। আমি এসে দেখি মাই রান্নাটা করে রেখেছে।
যেহেতু আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। এখানে ডাল রয়েছে, আর এখানে এই যে কচুটা আমি করে গেছিলাম, সেই কচু ম্যাক্সিমাম রান্নাই আজকে মাই করেছে। এই হচ্ছে ব্যাপার। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ইভিনিংয়ের ব্লগে। কারণ দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, জানো তো। তোমরা তো জানো আমার মাইগ্রেনের একটা সমস্যা রয়েছে, রোদের মধ্যে বেরোলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তাই দুপুরবেলা একটু রেস্ট নিলাম, বিকেলে উঠে চা খেলাম, চা খেয়ে মাথাটা একটু ছেড়েছে, তারপর চলে এলাম সিধা ছাদ বাগানে। আর আমি আজকে দেবো গাছে ফাঙ্গিসাইড। কিছু কিছু গাছে না, বিশেষ করে জবা গাছে দেখবে খুব পোকামাকড়ের উপদ্রব হয়, বিশেষ করে সাদা সাদা দেখবে মিলিবাগের পোকা টাইপের। তোমরা যারা বাগান করো তারা তো নিশ্চয়ই জানো যে জবা গাছ মেনটেন করা খুব টাফ। তো ওই আমি জলের মধ্যে মিলিবাগ মানে মিলিবাগ বলছি, দেখেছো, একতারা গুলে ভালো করে প্রত্যেকটা জবা গাছের পাতা কিন্তু ভালো করে ধুয়ে দিচ্ছি। আর এখন যেহেতু শীতের আমেজ, বললাম যে কিছু কিছু গাছের পাতা কিন্তু এখন ঝরে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেইগুলোকে না আমার আবার নেক্সট ব্লগে দেখাবো, কাটিং করব। তো দেখো আমার কত গাছের পাতা পুরো হলুদ হয়ে গেছে, দেখেছো। মানে এইগুলো কিন্তু শীত ঘুমে চলে যাবে, মানে শীতকালে এরা টোটালি ঘুমিয়ে পড়ে, ঠিক আছে। আবার যখন গরম শুরু হবে তখন আবার এরা সবুজ সতেজ হয়ে উঠবে। দুদিন আগেই আমি একটা কমেন্ট পেলাম এক দিদির কাছ থেকে। সেই দিদিটা বলেছিল যে শর্মিষ্ঠা তুমি প্লিজ তোমার ছাদ বাগানের একটু ভিডিও করো, মানে আমি গাছে কি সার প্রয়োগ করি, কি গাছে খাবার দিই, সেই নিয়ে ডিটেলসে একটা ভিডিও বানাতে বলেছিল। তো একদিনে তো ভিডিওটা বানানো যায় না। দেখো আজকে আমি যে ফাঙ্গিসাইডটা কিভাবে স্প্রে করলাম, কি ফাঙ্গিসাইড দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ব্লগে অবশ্যই আমি ছাদ বাগান সংক্রান্ত কিছু না কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। ছাদ বাগানের কাজ কমপ্লিট করে যেই নিচে নামলাম, অমনি আমার মেয়ের এখন আজ্ঞা রইল, মা প্লিজ একটু শীত শীত পড়েছে, তুমি আমাকে একটা কেক বানিয়ে দাও, মানে হোমমেড কেক বানিয়ে দাও। আগের শীতের ব্লগ যারা দেখেছো, আমি প্রচুর কিন্তু কেকের ভিডিও শেয়ার করেছি। তো আজকে না আমি খুব তাড়াতাড়ি বলছি না, ভিডিওটা এন্ড করতে চাইছি, তো ওই জন্য ডিটেলসে কিন্তু আমি আজকে তোমাদের দেখাবো না কিভাবে বানালাম কেকটা। এর পরের দিন যেদিকে আমি কেক বানাবো, পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই রেসিপিটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো প্রথমে দেখো জাস্ট আমি একটু ক্যারামেল বানিয়ে দিলাম। চিনি দিয়ে ক্যারামেল আমরা সবাই বানাতে পারি, একদম সিম করে কিন্তু চিনির ক্যারামেলটা বানাবে বন্ধুরা। আর এই তো দেখো একদম ক্যারামেল এখানে রেডি আছে, আর আমার এখানে ব্যাটারটাও কিন্তু রেডি আছে। মানে কেকের ব্যাটার আমরা সবাই করতে পারি। আর এই ব্যাটারের মধ্যেই কিন্তু আমি ক্যারামেলটা মিক্সড করে দিলাম। মিক্সড করার পর কিন্তু ভালো করে একটু ফাটিয়ে নেবে, যাতে পুরো ক্যারামেলটা এই কেকের মিশ্রণের মধ্যে ঢুকে যায়। আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আমাকে একটু সময় দিও বন্ধুরা, আজ বলে আজ না, যেদিনকারই বানাবো সেদিনকারই তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো এই তো, আর এখানে দেখো আমার কাপ কেক করার জন্য কয়েকটা বাটি রয়েছে। এইগুলো তো তোমরা অনলাইন অফলাইন সব জায়গায় পেয়ে যাবে, বাট আমি এইটা আমাদের সামনেই নিয়ারেস্ট দোকান থেকে কিনেছিলাম। তো সেই বাটিগুলোর মধ্যে ভালো করে আমি একটু অয়েল ব্রাশ করতে পারো, বা বাটারটাকে হট মানে গরম করে সেটাকেও তোমরা ব্রাশ করতে পারো, যেটা খুশি। আর এই ব্যাটারের মধ্যে তোমরা যদি চাও কাজু, কিশমিশ, ড্রাই ফ্রুট, তারপর ওইটাই কি বলে টুটি ফুটি, মোরব্বা, হোয়াটএভার যেটা তোমাদের বাড়িতে আছে সব কিন্তু তোমরা মিক্সড করতে পারো। তারপরে আমি এই একটা একটা করে কিন্তু বাটির মধ্যে ব্যাটারটাকে ভালো করে ফিল করে দিলাম। তার ওপরে দেখো আমি একটু ক্যারামেল স্প্রেড করে দিচ্ছি, যাতে কাপকেকের কালারটা যাতে সুন্দর হয়, ওই লালচে লালচে কালারটা যাতে চলে আসে। আর তোমরা তো জানো যে আমার রান্নাঘরে মাইক্রোওভেন নেই, তাই আমি যাই বানাই আমি এই হাঁড়িটার মধ্যেই কিন্তু বানাই। হাঁড়িটাকে একটু প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, ওই 2-3 মিনিটের জন্য প্রিহিট করে নিলাম। আর হাঁড়ির ভেতরে এই রকম হিট স্ট্যান্ড সেটা বসিয়ে দিলাম। তোমাদের কাছে হিট স্ট্যান্ড না থাকলে যে নুন আমরা খাই, সেই নুনটাও কিন্তু তোমরা দিয়ে তার ওপর কিন্তু তোমরা এই বাটিগুলোকে বসাতে পারো। সেই নুনটা কিন্তু তোমরা আবার ইজিলি আবার ইউজও করতে পারো খাবারে, কোনো অসুবিধা কিছু নেই। আর একটু দেখো লাস্ট মোমেন্টে আমি ভালো করে ক্যারামেলটাকে একটুখানি স্প্রেড করে দিলাম, ঠিক আছে।
তারপরে খুব সাবধানে কিন্তু বাটিগুলো হাঁড়ির মধ্যে বসাবে, কারণ কি জানো, হাঁড়িটা কিন্তু অলরেডি প্রিহিট করা, প্রচণ্ড গরম। যদি তোমরা সাঁড়াশি ইউজ না করো তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা খেতে পারো, যেটা আমি কিছুদিন আগে আমার সাথে ঘটেছিল, ওই জন্য আমি কিন্তু সাঁড়াশিটাই ইউজ করেছি। আর এই তো কিছু টুটি ফুটি আমার ঘরে ছিল। আমার মেয়ে আবার মোরব্বা খেতে চায় না, জানো তো, ও টুটি ফুটি খেতে চায়। তো একটু টুটি ফুটি ওপর থেকে একটু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম, বেশ দেখতেও কিন্তু ভালো লাগবে। তো চলো, এইটা আমি মোটামুটি আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে দেখি কতদূর কেকটা হলো। আর দেখো গার্নিশিংয়ের পর কি সুন্দর দেখতে লাগছে না, কত কালারফুল লাগছে, তাই না? চলো বন্ধুরা একবার দেখি, গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে, হয়েছে কিনা একবার দেখে নিই। চলো, টাইমটা অনেকটাই হয়ে গেছে, চলো দেখি। আচ্ছা গরম, বাপরে বাপ, এই এক হাতে ক্যামেরা আর এক হাতে এই কাজ করাই যায় না, জানো তো, খুব সমস্যা করে। ওয়াও ওয়াও ওয়াও, এই তো পুরো দোকানের বেকারি কেক লাগছে গো, দেখো, দাঁড়া দেখে নি একবার। একদম হয়ে গেছে, একটুও দেখো স্পুনে লাগেনি, এটা পুরো রেডি, বুঝছো, পুরো রেডি, একদম সফট, দেখো কতটা সফট, দেখো এই দেখো, দেখেছো কত সুন্দর দেখতে লাগছে। আর ক্যারামেল দেওয়ার পর না আরও সুন্দর কালারটা চলে এসেছে। যখন বাটিটা ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক কিন্তু কেকটা হাতে চলে আসবে। তো চলো বন্ধুরা, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধু।